এদিকে অধিবেশন শুরুর দিনই সংসদ এবং রাজপথে বিক্ষোভ করেছে বিরোধী দলীয় জোট। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে ওয়াকআউট করেন তারা, যদিও পরবর্তী দিনে অংশ নেওয়ার কথা বলেছেন। আর রাষ্ট্রপতির অভিশংসনের দাবিতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ করেছে এনসিপি। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। দেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনায় ভাষণ প্রদানের জন্য সংসদ কক্ষে আগমন করবেন। প্রথম দিনের অধিবেশনের শেষ কর্মসূচিতে বিকেল ৩টা ৩৩ রাষ্ট্রপতির ভাষণের কথা ঘোষণার পরপরই হট্টগোল শুরু করেন জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোটের সদস্যরা। খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। এ সময় অভিনবভাবে প্ল্যাকার্ড তুলে কিছু বলতে চান তারা। অনেক সদস্য মাইক ছাড়াই একসাথে কথা বলতে থাকেন। রাষ্ট্রপতি ডায়াসে এসে তখন কিছুটা বিব্রত, আর স্পিকার সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান। অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন, রাষ্ট্রপতির ভাষণ শুনুন। এতেও কোনো সমাধান হয়নি। পরে একে একে অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিরোধী সদস্যরা। অবশেষে অধিবেশন কক্ষে প্রবেশের প্রায় 10 মিনিট পর ভাষণ শুরু করেন রাষ্ট্রপতি। জনাব স্পিকার, পরে অধিবেশন বর্জন নিয়ে সংসদ ভবনের সামনে কথা বলেন বিরোধী জোটের নেতারা। বিরোধী জোটের চিফ হুইপ ঘটনার ব্যাখ্যা দেন। আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদের দোসর এমন কেউ এই সংসদে বক্তব্য দিতে পারবে না। ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম আমাদের এই বিষয়ে বক্তব্য রয়েছে, সেই বক্তব্য বিরোধী দলীয় নেতা উনি উপস্থাপন করবেন, কিন্তু সেই সময়টা আমাদেরকে দেওয়া হয়নি, আমাদেরকে কোনো ফ্লোর দেওয়া হয়নি। এর প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে সেখান থেকে ওয়াকআউট করেছেন। আর বিরোধী জোটের নেতা বলেন ঠিক কেন তারা রাষ্ট্রপতির ভাষণ বর্জন করেছেন। এই প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। দ্বিতীয় কারণ ছিল, আপনারা জানেন, আগস্ট মাসের 5 তারিখ 24 সালে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বলেছিলেন যে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন, 2টা মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তা অস্বীকার করেছেন। তার প্রথম দায়িত্ব ছিল গেজেট প্রকাশের 30 দিনের ভিতরে সংস্কার পরিষদ অধিবেশন ডাকা। তিনি সেই অধিবেশন ডাকেন নাই। এদিকে রাষ্ট্রপতি ইস্যুতে রাজপথেও বিক্ষোভ করেছে বিরোধীরা। তরুণদের দল এনসিপি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অভিশংসন দাবি করেছে। সংসদ লিগ্যালি এই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে। জাতীয় সংসদ ভবনের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।